দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটের খবরাখবর জানবো সহকর্মী রিয়াজ রায়হানের কাছ থেকে। রিয়াজ, আপনি তো সেখানকার খবরাখবর রাখছেন। দগ্ধদের শারীরিক অবস্থার সবশেষ কি অবস্থা দেখলেন, এবং বিদেশি চিকিৎসক দল দুটি কি ধরনের পরামর্শ দিচ্ছে? তাদের একটি মিটিং হলো শুনলাম আমরা। মিটিংটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে, অর্থাৎ চীনের প্রতিনিধি দলের সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যে অনলাইনে মিটিংটি ছিল সেটি বাংলাদেশের ডক্টরদের সেটি শেষ হয়েছে। তবে কিছুক্ষণ আগে কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা মূলত এখানে যে 45 জন ভর্তি রয়েছেন, যার মধ্যে 8 জন আছেন সংকটাপন্ন অবস্থায়, তারা সহ তাদেরকে যে কীভাবে চিকিৎসা দেওয়া হবে, অর্থাৎ তাদের চিকিৎসাটি কীভাবে চলবে, যেহেতু 3টি ক্যাটাগরিতে চিকিৎসার কথা বলা হচ্ছে। সেখানে ভারতীয় চিকিৎসক দল সকালে এসে তারা বৈঠক করেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি সিঙ্গাপুর থেকে যারা এর আগে এসেছিলেন তারা এখন পর্যন্ত হাসপাতালের ভিতরেই রোগীদেরকে পর্যবেক্ষণ করছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন, এবং বিশেষ করে অপারেশন থিয়েটারে যারা আছেন, আইসিইউতে তারা দেখছেন রোগীদের অবস্থা। পাশাপাশি চীনে যারা আসবে তাদেরকে নিয়েও তারা বিকেল নাগাদ বার্নের ইনস্টিটিউটে আসার কথা রয়েছে, এবং সেখানে আসলে তারাও তাদের সাথেও একটি সভা করার কথা রয়েছে। সব কিছু মিলিয়ে এই যে 3টি দেশের বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন, তাদের পরামর্শ, তাদের যে চিকিৎসা পদ্ধতি, তাদের সাথে কী আলোচনা হয়েছে, সব কিছুর আপডেট নিয়ে মূলত রাত 8টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন, এবং সেখানে তারা তাদের পরবর্তী যে চিকিৎসা পদ্ধতি, বিশেষ করে এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে, বিশেষ 8 জন যে সংকটাপন্ন আছেন তাদের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরে যে গুরুতর অবস্থায় যে 13 জনের কথা বলা হচ্ছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হবে, এবং পরবর্তীতে যে 23 জন মূলত কম ঝুঁকিপূর্ণ রয়েছে তাদেরকে চিকিৎসার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। সব কিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, যেহেতু 4টে দেশের সমন্বয়ে একটি শক্তিশালী মেডিকেল বোর্ড গঠন করার মাধ্যমে এই যে চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা ব্যবস্থা সেটি চালিয়ে নেওয়া হবে, এবং পরবর্তীতে তাদের রোগীদেরকে যদি আরও উন্নত কোনো চিকিৎসার প্রয়োজন হয় রয়েছে তাদের পরামর্শক্রমেই সেটি পরবর্তীতে চালিয়ে নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে রিয়াজ।